আইস পান্ডার ভাইরাল দিলওয়ালে খেতে গিয়ে চরম ভোগান্তির ভিতরে পড়লাম। আসলে না গেলে বুঝতেই পারতাম না যে জিনিসটা কি। তো এ হচ্ছে আইস পান্ডা, আপন কফি শপের ঠিক পরের রেস্টুরেন্টটাই হচ্ছে আইস পান্ডা। তো আইস পান্ডাতে আজকে চলে গিয়েছিলাম ফেসবুক ভাইরাল দিলওয়ালে খাওয়ার জন্য। এত রিভিউ দেখতেছি, এত ভাইরাল খাবারটা। তো গেলাম, গিয়ে অর্ডার দেওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা বসে থেকে তারপরেও মানে খাবার পাচ্ছিলাম না। তো এখানে হচ্ছে আমরা একটা বাচ্চার জন্য স্ট্রবেরি আইসক্রিম অর্ডার করেছিলাম, একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম, আর হচ্ছে আমি আমার জন্য দিলওয়ালে অর্ডার করেছিলাম। তো অর্ডার করে 1.5 ঘন্টারও বেশি সময় বসেছিলাম, তারপরে ফাইনালি আসলো সেই দিলওয়ালে। কিন্তু আসার আগে যে একটা ঘটনা ঘটছে, এইরকম ভোগান্তি আমি আমার জীবনে দেখি নাই। টোকেন নিয়ে বসে আছি, তো আমার টোকেন ছিল 80 নাম্বার, সেই 80 নাম্বার টোকেন গিয়ে দিয়ে দিয়েছে 86 নাম্বারকে। তো তারপর হচ্ছে মানে যাই হোক, একটা ভোগান্তি হয়ে গেল, একটা হাসাহাসি হয়ে গেল। তো শেষমেশ হচ্ছে আমারটা আসছে, তার আগে হচ্ছে কোল্ড কফিটা আসছে। তো কোল্ড কফি আর হচ্ছে বাচ্চার স্ট্রবেরি আইসক্রিমের একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরেই হচ্ছে চলে আসছে এই যে ফেসবুক ভাইরাল সেই দিলওয়ালে, যেটা খাওয়ার জন্য মনে হয় পিঁপড়ার মতো মানুষ গিয়েছে ওখানে। এটা মূলত আসলে মানে ডাব দিয়ে ক্ষীর রান্না করে তার উপরে হচ্ছে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিয়েছে, এটাই, আর কিছু না। ডাবের পানিটা দিয়ে আর হচ্ছে ডাবের ভিতরে যেই সাদা নারিকেল গুলো থাকে সেগুলো দিয়ে হচ্ছে ক্ষীর রান্না করে সেটাই পরিবেশন করেছে। তো এই ছিল হচ্ছে দিলওয়ালে। তো এটা নিয়ে যে ভোগান্তিটা হয়েছিল সেটা আর কি বলবো, সবাই হাসাহাসি করতেছিল যে এতটাই ভাইরাল হয়েছে যে একজনের খাবার আরেকজনের দিয়ে দিছে। তো যাই হোক, মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, দাম ঠিকই ছিল, কারণ একটা ডাবের দাম তো 100 টাকা, তো সেই হিসেবে দাম ঠিকই আছে।